খাবারগুলো দেখে দেন। কি কি বিক্রি করতেছেন? এখানে আছে আপনার গরুর মাংস, আচ্ছা। হান্ডি গরু। এখানে হলো আপনার পাহাড়ি মুরগি, এটা হলো আপনার হাঁসের মাংস, এটা হলো ঠান্ডা। জাফলং তো সবাই যায়, এই জায়গাটার মধ্যে কয়জন আসে? আমি বর্তমানে যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে শ্রীপুর। আমি জাফলং এর সামান্য একটু আগে বাস থেকে নেমে গেছি, নেমে সেরে আমি এই জায়গাটার মধ্যে একটু 2 মিনিট হাইটে আসলাম আর কি। তো এদিকে দেখার মতো আর অনেক কিছু আছে, কিন্তু আমি একা দিকে আমি ভিতরে যাইতেছি না। আর এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, এর ভিতরে মনে করেন বড় বড় কয়েকটা ঝর্ণা আছে, ভিতরে শব্দ শোনা যাইতেছে, ওই দিকে গেলে দেখা যা। তো আমি ওই দিক থেকে হাইটে আবার এদিকে আইসা পড়ছি। আর এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, এই এই ঝর্ণার পানি অনেক ঠান্ডা। আর এটা থেকে আমি পানি মাত্র খাইলাম, আবার সাথে 1 বোতল পানি বুড়াইও নিচ্ছি। তো এটা পাহাড় থেকে পানিটা নামতেছে, আমি জানি না পাহাড়ের উপর পানি কোথা থেকে আসে, কিন্তু পানিটা একদম ঠান্ডা, একদম ন্যাচারাল কুলিং সিস্টেম এখনো লাগাই আছে পাহাড়ের উপরে। হ্যাঁ, ভালো লাগলো পানিটা। তো যাই এখন সামনে গিয়ে হাইটে গিয়ে আসে আবার বাস ওইটা জাফলং এর দিকে যাবো। বৃষ্টি আসলে এই জায়গাটা দিয়ে প্রচুর পরিমাণে পানি নিচে নামে আসে, অনেকটা আপনার ঝর্ণার থেকেও বেশি পানি আসে এদিকে, জলপ্রপাতের মতো বুইরা। দেখতে পাচ্ছেন রাস্তা কিবাতে রাস্তা হয়ে গেছে পানি নামতে নামতে। আমি সিলেট সিলেট থেকে আপনার 120 টাকা ভাড়া দিয়ে জাফলং আসছি আর কি। তো আমি একটু সামনে নেমে গেছি, নেমে গিয়ে এদিকে একটু পাহাড় দিয়ে ট্রেকিং করে আসলাম। আর ওখানে আবার 20 টাকা দিয়ে একটু পিক আপ দিয়ে সেটা জাফলং এর দিকে যাইতেছি। আমি আছি বর্তমানে জাফলং 0 পয়েন্টের মধ্যে। আর ওই যে শহরটা দেখতে পাচ্ছেন, এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ডাউকি শহর। এটি মেঘালয় রাজ্যের মধ্যে পড়েছে। তো আমার অনেক শখ যে এই শহরে একদিন আমি যাবো। এটা মূলত ভারতের একটি শহর, আর পাহাড়ের একদম সাইডে, আর বাংলাদেশের একদম কাছে আর কি। আজকে অনেক রোদ, প্রচুর রোদ আজকে। আজকে গরম পড়ছে বেশি, অনেক গরম, রোদ্রও বেশি। এই যে বেঞ্চের মধ্যে কেউ বসে না, কারণ রোদ বেশি, এদিকের মধ্যে কেউ আসে না। আর ওটা হচ্ছে জাফলংয়ের লোকাল মার্কেট। এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের আইটেম পাবেন, মশলাপাতি, বিভিন্ন ধরনের আপনার শামুকের টিয়াই, চেইন, মালা, তারপর ব্যাগ, সব কিছু মিলিয়ে ভালোই। ওইদিকে দেখতে পাচ্ছেন নদী। আর এটা হচ্ছে জাফলংয়ের লোকাল মার্কেট, এটা একটি মশলার দোকান। হ্যালো ব্রাদার, এই মশলা কি সব ভারতের, ইন্ডিয়ান? এখানে বিভিন্ন জাতের মশলা আছে, তো আমি তো অনেকগুলোর নামই জানি না। এটা সম্ভবত গোলমরিচ, তা লং, জিরা, এই তিনটারে চিনলাম, আর বাকিগুলো আমি চিনি না। এদিকে টুপি, হাত পাকা বিক্রি করতেছে। বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসও আছে, ইন্ডিয়ান, ভারতীয়, ন্যাচারাল কুলিং সিস্টেম। এগুলো কি? ইন্ডিয়ান জুস। কত? এটা আপেলের না? আপেল। আর লেসুটা একই দাম? ঠান্ডা হবে? একটা দেন তোমারে। জি জি, লেচুটা। ধন্যবাদ, দাঁড়ান পেমেন্ট করি। এটার ইন্ডিয়ান এমআরপি দেওয়া আছে 10 টাকা, তো উনি বাংলাদেশে আমার থেকে 30 টাকা রাখলো একটু পরে। তো বাট্টা বাঙ্গাইয়া তেমন বেশি লাভ করে না, কমই, আমাদের দিকে আর অনেক বেশি। আর আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এক হাতে ক্যামেরা, হাতে একটু ভুলতে কষ্ট হইতেছে। ভালোই লাগে মোটামুটি, আর একটু ঠান্ডা হলে একটু ভালো হতো আর কি। পিছনে দেখতে পাচ্ছেন বিজিবি কড়া ডিউটি করতেছে, কেউ নিয়ে আবার ভিতর সীমান্তের ভিতরে ঢুকে যায়, এই জন্য আর কি। তো যাই, হাতের তারপর সামনের দিকে যাই, উনি মনে হয় আচার বেছে। হাফ প্যান্ট আছে, স্যান্ডেলগুলো আছে এই মার্কেটে।
এই সিঁড়ি দিয়ে নামতেই আস্তে আস্তে। এমনিতে আমি আগে কোনো সময় আসছি না, এই আমার জীবনে ফার্স্ট টাইম আমি জাফলং আসছি আর কি। কিটকিট কিট অরিজিনাল কত টাকা? কিটক্যাট 100। গরমে একদম নরম হয়ে গেছে কিটক্যাট। ফ্রিজে রাখতে আর কি, ঠান্ডার মধ্যে রাখতে, গরম লাগলে। চা পাতার একটা স্টল। ভালো আছেন? জি। আচ্ছা, আপনার এটা কাইটা দিমুন। হ্যাঁ, এটা কি? এটা কত? 80 টাকা। মোটামুটি কম, ওই ঠান্ডা নাই না। আর এগুলো কি? এগুলো ফিজ 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 বাংলাদেশে একজন ফিজ আছে, ট্রাভেল ব্লগার। না এখন না, পরে বিক্রি করো। এদিকে অনেক জাতের আচার আছে, বড়ির আচার। এইসব বেশিরভাগ পণ্য ইন্ডিয়ান, ভারতীয় পণ্য। বিজিবি আসে আমার বলতেছে ভিডিও ডিলিট করতাম, পরে আমি বলছি ভিডিও পরে ডিলিট করে দিব, আপনি এটা কাইটা দিব। ঠিক আছে, বাজার অনেক দেখলাম, তো আমরা একটু হাতে হাতে সামনের দিকে যাই। ডাউকি শহরটা দূর থেকে দেখতে অনেক সুন্দর, ভিতরের দিকে কেমন আমি এটা সঠিক জানি না। সিঁড়ি একদম খারাপ, ছোট ছোট স্টেপ। জাফলংয়ের এই মার্কেটটা দেখতে অনেকটা ছোটো মনে হইলো, কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়। এই জায়গার মধ্যে আপনি ভারতের সব ধরনের জিনিস পাবেন, কাপড় থেকে ধরে, তারপর ফুড, আপনার চকলেট, কসমেটিক্স, মশলা, সব কিছু এই জায়গার মধ্যে পাওয়া যায়। এই মেয়েদের সাজুগুজু করার মতো জিনিস বিক্রি করতেছে আর কি, সাবানও আছে, সব ধরনের জিনিস আছে। তবে এখানে বেশিরভাগ জিনিসই আপনার ভারতীয়, ইন্ডিয়ান আর কি, জিরা থেকে শুরু করে। তো আমি এখন মায়াবী ঝর্ণার মধ্যে যাবো। আমরা এমনিতে অনেক মানুষের আছে যারা রিজার্ভ যা অনেক টাকা দিয়ে সেটা, তো আমি এই নৌকাটার মধ্যে উঠুম সবাই একসাথে। তো আমি একা আর কি, তারা বসছে, তো তাদের সাথে শেয়ারে যাবো পার্টনারে। তো 100 টাকা আপ ডাউন। আজকে প্রচুর রোদ, প্রচুর গরম। ঠান্ডা, তো একটা রেড বুল নিলাম। প্রচুর গরম পড়ছে, তো ভাবলাম একটা রেড বুল খাই। দাম কম রাখছে, 200 টাকা রাখছে মাত্র। আমাদের দিকে তো 400 টাকা করে বেছে, 400 টাকা করে বিক্রি করে। কি কি বিক্রি করতেছেন? এখানে আছে আপনার গরুর মাংস, আচ্ছা। হান্ডি গরু। এখানে হলো আপনার পাহাড়ি মুরগি, এটা হলো আপনার হাঁসের মাংস, এটা হলো আপনার কোয়েল পাখি। আচ্ছা, কোয়েল পাখি। হ্যাঁ, কোয়েল পাখি। এটা হলো আপনার ব্রয়লার। এরপর হলো আপনার ভর্তাবাজি, 4 প্রকারের ভর্তাবাজি আছে আপনার এখানে। ডাউল আছে, এটা হলো আপনার করলা ভাজি, এটা হলো শুটকি ভর্তা, এটা হলো আপনার আলু ভর্তা। এই আইটেমগুলো মনে করে যে কোনো একটা তরকারির সাথে 2 প্লেট ভাত থাকবে, একটা তরকারি থাকবে, মানে প্যাকেজ। 1 প্লেট তরকারির সাথে 2 প্লেট ভাত থাকবে নাকি? 2 প্লেট ভাত থাকবে, এবং মনে করেন যে 3 জাতের ভর্তাবাজি থাকবে, ডাউল থাকবে। প্যাকেজ কত? তরকারি থাকবে, প্যাকেজ। প্যাকেজ কত? দেখাবেন, যেটা দেখাবেন ওটার দাম। ধরেন গরু মাংস 180 টাকা প্যাকেজ। 180 টাকা প্যাকেজ। ঠিক আছে, তেমন বেশি না দাম। আচ্ছা, আমরা ঝর্ণাটা ঘুরে আসি, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আবার তো রেড বুল খাই। গরমের মধ্যে ভালোই লাগে।
মায়াবী ঝর্ণার মধ্যে গিয়ে এখন কিছুক্ষণ ঝর্ণার পানির মধ্যে শুয়ে থাকবো। তো আমি এখন আছি বর্তমানে জাফলংয়ে সে মায়াবী ঝর্ণার সামনে। ঝর্ণায় এখন মোটামুটি একটু পানি কম, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে পানি অনেক বেশি নামে। এই পাথর দিয়ে হাঁটা অনেক রিস্ক। আরে আমার দিয়ে হাতে প্রচুর রোদ, এই জন্য আমি সানগ্লাস আর ক্যাপ পরে রাখছি আর কি। তো জাফলংয়ের মধ্যে একটা নিয়ম কি জানেননি, আপনি যদি ওই পাশ থেকে নৌকা নিয়ে মায়াবী ঝর্ণা দেখতে আসেন তাহলে তারা আপনাকে আপ ডাউন বাড়া রেখে একটি টোকেন ধরিয়ে দেবে হাতের মধ্যে। পরবর্তী যদি আপনি আবার ওই পাশে যেতে চান তাহলে আপনাকে এই টোকেনটা যে কোনো নৌকাকে দেখালেই তারা আপনাকে ফ্রিতে ওই পাশে নিয়ে পৌঁছে দেবে। এই জিনিসটা আসলে এই নিয়মটা অনেক ভালো, কারণ পরবর্তীতে কেউ আপনার সাথে সিন্ডিকেট করতে পারবে না। যদি এই নিয়ম না থাকতো তাহলে এখানে অনেকেই তাদের মন মতো নৌকার ভাড়া ফিক্স করতো। তো আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। ভাইয়ের সাথে দেখা হলো, ওনার বাড়ি নরসিংদী, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমরা পাশাপাশি জেলার মানুষ হই। আপনার নাম কি ভাই? বিজয় রহমান। বিজয় রহমান। আপনাদের এলাকার একজন ব্লগারের সাথে আমার পরিচয় আছে, বিজয় ব্লগ, চিনেননি? রায়পুরা। তো বিজয় ভাই আমার সাথে অনেক ভালো সম্পর্ক ওনাদের সাথে। রায়পুরা, উনি নরসিংদী, বেশিরভাগ নরসিংদী ড্রোন দিয়ে ভিডিও করে। হ্যাঁ, অনেক ভালো ভিডিও। আমার কথা বললেন জিকু চিনবো। তো বর্তমানে আছি একবারে 0 পয়েন্টের মধ্যে, আর এই জায়গাটা অনেক ফেমাস। বিশেষ করে ওই জায়গায় একটা পাথর আছে, পাহাড়ির একটা বড় পাথর আছে। এই পাথরটা অনেক ফেমাস, যত ব্লগারই আসে এই পাথরটার একটা ভিডিও করে। ওই যেমন ওই বিল্ডিংটা যে দেখতেছেন, এটা সম্ভবত কোনো রিসোর্ট হইব, আমি জানি না, হয়তো রিসোর্ট হইতে পারে। এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা পার হয়ে যাওয়া নিষেধ, কারণ এরপরে ভারতের সীমান্ত। আর ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ভারতের ট্যুরিস্ট, ভারতের পর্যটক ওইদিকে বসে রয়েছে। আর এইদিকে আছে বাংলাদেশের পর্যটক, যেমন আমি আছি। আর ওই যে বড় পাথরটা দেখতেছেন, বড় পাথরটা, এটা অনেক ফেমাস এদেশের এই জায়গাটার মধ্যে, জাফলংয়ের মধ্যে অনেক ফেমাস এই পাথরটা। ওইটা সম্ভবত কোনো রিসোর্ট হইবেও। তো দেখলাম ইন্ডিয়াতে অনেক বড় বড় ব্লগার যারা আসে এদিকে, তো এই রিসোর্টে এদিকে থাকে বা এদিক থেকে তারা ভিডিও করে বাংলাদেশের দেখা। এই যে ভারতের সীমান্ত পতাকাটা দেখতেছেন, আর এদিকে আছে একটা কী বলে এটাকে, ভারতের পিলার আর কি, সীমান্তর পিলার। তো ওই পাশে ব্রিজটা আছে, ব্রিজের মধ্যে এখান থেকে দেখানো যাইতে পারতেছি না। যদি নৌকা থাকতো তাহলে ওই পাশে মাঝখানে তাহলে দেখাতে পারতাম আর কি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে বিআই নদী। শূন্য অনেকটা হাসি পাইছে, কিন্তু এটাই বাস্তব, নদীর নাম হচ্ছে বিআই নদী। তো বিআই নদীর মধ্যে আমি নামছি না এখন পর্যন্ত, একটু আগে মায়াবী ঝর্ণার মধ্যে গোসল করে আসছি আর কি। আর মেঘালয়ের মধ্যে, ভারতের মধ্যে সম্ভবত মেঘালয়ের মধ্যে সবচেয়ে বেশি ঝর্ণা, আর মেঘালয়ের মধ্যে হচ্ছে ভারতের সবচেয়ে বেশি পরিষ্কার নদী ডাউকি নদী। ডাউকি নদীটা আপনি যদি সাদা পাথর যান, বুলাগঞ্জের সাদা পাথর, তখন মনে করি ডাউকি নদীর মধ্যে গোসল করতে পারবেন। আর আপনি চার্জ দিলেই চলবো, ইউটিউবের মধ্যে বুলাগঞ্জ সাদা পাথর দেখতে পারবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। এটা মনে হয় চেঞ্জ করার জায়গা লেডিসদের জন্য। লেডিসরা যারা নদীতে গোসল করে তারা সম্ভবত এটার ভিতরে চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে আর কি। আর এখানে আসলে আপনি অনেকগুলো ক্যামেরাম্যান দেখতে পাবেন, তারা মাত্র 5 টাকার বিনিময়ে ছবি তুলে থাকে। এরকম একটা টুরিস্ট প্লেসের মধ্যে 5 টাকা দিয়ে ছবি তোলা যায়, এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব। আজকে সারাদিন প্রচুর গরম আছে, প্রচুর রোদ। আর এখন বর্তমানে আবহাওয়ার একটু পরিবর্তন হয়ে গেছে, মনে সম্ভবত বৃষ্টি নামবো। এদিক দিয়া নাই, তো ওই মেঘালয়ের ভিতরে বৃষ্টি হইতেছে, ইন্ডিয়ার ভারতের ভিতরে আর কি, অনেকটা দেখা যাইতেছে। আর
ভারতের মেঘালয় অঞ্চলের মধ্যে একদিনে যে বৃষ্টি নামে, একদিনে যে বৃষ্টি পড়ে, ঢাকা শহরের মধ্যে পুরো বছরে বৃষ্টি পড়ে না। কোন জায়গা? আমার বাড়ি এখানে। এখানেই। খাসিয়া বললি কোন দিকে? কীভাবে যাওয়া লাগবে? নৌকা দিয়ে। নৌকা দিয়ে? এখন হয়তো সময়টা একটু ইয়ে হয়ে গেছে, নাই তো আমি যাইতাম। আমি এই পাশ থেকে মায়াবী ঝর্ণাতে ঘুরে আসছি একটু আগে। আচ্ছা আচ্ছা, তো সম্ভবত হাসিয়া পুলের মধ্যে যাওয়া হইতো না আজকে, কারণ ওই পাশ থেকে আমি ঘুরে আসে পড়েছি আর কি। আর এই পাথরগুলো কিন্তু অনেক পিছলা, যদি মনে করেন খালি পাও আড়েন পিছলা, এমন করুন দাঁত পয়রা দাঁত দুধ ভাঙতেও পারে। ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটা হচ্ছে জাফলংয়ের সব থেকে ফেমাস একটা ব্রিজ, যদিও এটা ভারতের ভিতরে পড়ছে। আর ওদিকে একটা ক্রেন দেখা যাচ্ছে, ক্রেন দেওয়ার সময় কী কাজ করতেছে আমি জানি না। তো এই পাশে যে টুরিস্টগুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের নিচে, এটি হচ্ছে ভারতীয় টুরিস্ট, আর এই পাশে এটি বাংলাদেশি। আসলে ভারতের বেশি একটা টুরিস্ট নাই, বাংলাদেশের টুরিস্ট বেশি। গড়িতে কোন সময় 4টা-5টার সময়, 5টা বাজতেছে সম্ভবত, 5টার বাজতেছে। তো আর বেশিক্ষণ এখানে থাকা উচিত হতো না, কারণ আমার আবার সিলেট যাইতে হবে, সিলেট থেকে আবার ইয়েতে যাবো আর কি, ভোলাগঞ্জ যাবো, কোম্পানিগঞ্জ যাবো, কোম্পানিগঞ্জ। তো আমি আজকে জাফলংয়ের ট্যুর এখানে শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোটা ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখছেন। ধন্যবাদ।